আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসেন এতক্ষণ ধরে আমাদের এই সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কোরআন ও হাদিসের অন্যতম ব্যক্তিবক্তা القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم যদি আমার গান শুনতে মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝ
করতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শিখো। গানে গানে আহ্বান, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পারা, কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সারা। সে গানের সুর তুমি শুনতে যদি চাও, শহীদ মিছিলে তুমি শামিল হয়। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পাহাড়িয়াখালী ইসলামী সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 13তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত আপনাদের বাঁশখালী এবং পেকুয়া অঞ্চলের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, অত্র অঞ্চলের মাটি ও মানুষের নেতা, সকলের ভালোবাসার মানুষ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা প্রাণ প্রিয় ইমানদার দিনদার ভাইরা, পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় পেকুয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমরা সেই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়া আল্লাহ তাআলার পাঠানো একটি গজবে যখন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, ঠিক তখনই আমরা সুস্থ আছি, ভালো আছি। এটি হচ্ছে এই সময়ে আমাদের প্রতি আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, করোনা ভাইরাস বা কোভিড-19 এই গজব গোটা পৃথিবীকে একেবারে বিপর্যস্ত করে ফেলেছে। করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে দুটো জিনিস দেখিয়েছে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে কুদরত, নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে রহমত। দুটো শব্দ আমি আপনাদেরকে বলেছি। এক নাম্বার কি বললাম? কুদরত, আর 2 নাম্বার রহমত। কুদরত মানে হচ্ছে, আমরা যদি সহজ বাংলা বলতে যাই, শক্তি, আর রহমত মানে হচ্ছে দয়া। করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আল্লাহর শক্তি দেখিয়েছে, আবার আল্লাহর দয়াও
পৃথিবীর মানুষ দেখেছে। কিরকম একটু এক্সপ্লেইন করে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। পৃথিবীতে যারা তাদেরকে শক্তিধর মনে করত, উন্নত মনে করত, সভ্য মনে করত, চিকিৎসা, জ্ঞান, বিজ্ঞান, এমনকি সামরিক দিক থেকে যারা নিজেদেরকে পরাশক্তি দেশ মনে করত, দেখা গেল আল্লাহ তাআলার পাঠানো অদৃশ্য একটি গজবের কাছে সকলেই তারা বিপর্যস্ত হয়ে মাথা নত করে দিয়ে অসহায় হয়ে যেতে বাধ্য হয়েছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইতালি, ফ্রান্স, রাশিয়া, যে দেশগুলোর নাম আপনাদেরকে এখন বললাম, এরা কি আমাদের চেয়ে বেশি উন্নত না অনুন্নত? এরা পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে কয়েকটা দেশ, যারা জ্ঞান, বিজ্ঞান, উন্নতি, অগ্রগতি এবং সামরিক দিক থেকে পৃথিবীতে অন্যতম শক্তিশালী দেশ। দেখা গেল আল্লাহ তাআলার পাঠানো অদৃশ্য একটি গজবের কাছে সবাই বিপর্যস্ত হয়ে গিয়েছে। তাহলে এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, দেখো যারা নিজেদেরকে শক্তিধর মনে করত, আল্লাহর পাঠানো একটি অদৃশ্য গজবের কাছে সবাই আজ অসহায় হয়ে গিয়েছে। প্রমাণ হয়েছে আল্লাহ তাআলার শক্তির কাছে, আল্লাহ তাআলার কুদরতের কাছে গোটা দুনিয়ার সকলের শক্তি, সকলের শক্তিমত্তা, সকলের কুদরত অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য। তাহলে এই করোনা ভাইরাস পৃথিবীবাসীকে আল্লাহর কি দেখালো? কুদরত দেখালো। আবার এই করোনা ভাইরাস, এটির কারণে দুনিয়ার মানুষ আল্লাহর রহমতও দেখেছে। রহমতটা কেমন দেখেন। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নাম শুনছেন তো আপনারা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস শুরু হওয়ার একেবারে প্রাথমিক পর্যায়ে বলেছিল, করোনা ভাইরাসে যেই সকল দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত অসচেতন, নোংরা এবং অপরিচ্ছন্ন জীবনযাপন করে। এজন্য তারা ভবিষ্যৎবাণী করে বলেছিল কম হলেও বাংলাদেশে 10 লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু দেখেন প্রায় 1 বছর চলে গেল, আল্লাহ তাআলা এই দেশকে তার রহমত দিয়ে এমন ভাবে হেফাজত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার রহমতের চাদরে এমন ভাবে আমাদেরকে ঢেকে রেখেছেন। ওরা বলেছিল 10 লক্ষ, এখনো 10,000 মানুষও মরে নাই। একটু আলহামদুলিল্লাহ কইতেও মন চায় না। আপনি কি দেখেন না দুনিয়ার পরাশক্তি দেশগুলো বিপর্যস্ত হয়ে গেল, আর আমরা এখনো ভালো আছি। অথচ আমাদের দেশে চিকিৎসার চোখ নাই। এত অসচেতন, নোংরা এবং অপরিচ্ছন্ন জীবনযাপন করার পরেও এই দেশটাকে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে ঢেকে রাখার কারণে আমরা এখনো ভালো আছি। আমি তো মাঝে মাঝে এরকম বলি যে করোনা ভাইরাস এই দেশের মানুষকে আর কি আক্রমণ করবে? এই দেশের মানুষই এক একটা ভাইরাস বোমা। বুঝতে পেরেছেন আমার কথা? মানুষই এক একটা ভাইরাস বোমা। করোনা ভাইরাস আর এদেরকে কিভাবে ধরবে, আক্রমণ করবে? তো আমাদের কি তার রহমত দিয়ে প্রত্যেকটি মুহূর্তে হেফাজত করে রাখছেন কি? এবার প্রিয় ভাইরা একটু কান লাগান, মনোযোগ দেন। আপনারা যারাই আছেন কথাগুলো বুঝার চেষ্টা করুন। খুব দামি দামি কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন তো, যেখানে পৃথিবীর পরাশক্তি দেশগুলো লণ্ডভণ্ড বিপর্যস্ত হয়ে গেল, আর এই দেশটা এখনো এত ভালো আছে। ওদের দেশে স্বামী মারা গেলে স্ত্রী কাছেও যায় না, ভাই মারা গেলে বোন কাছে যায় না, বাবা মা মারা গেলে সন্তানরা কাছে যায় না। তারা বলে কাছে গেলেই তো আমাদেরকেও ধরবে। আর আমার দেশের চিত্র আপনারা দেখেন, এই দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লাশকে লক্ষ লক্ষ মানুষ মিলে জানাজা দিয়েছে, কিন্তু আল্লাহর কি রহমত, একটা মানুষও করোনায় আক্রান্ত হয় নাই। আল্লাহু আকবার। দেখেন আমি কয়েকটা এক্সাম্পল দিই। হাফেজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ছিল, তাই না? তো করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন।
ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবী যারা, তারা আবার এই জানাজায় লোক সমাগম নিয়ে অনেক কথাবার্তা বলেছে। কয়েকদিন তো টক শোতে টপিক এইটাই ছিল, কিন্তু দেখেন যারা জানাজায় গেল একজন মানুষও কি আক্রান্ত হয়েছে? হ্যাঁ, এদেরকে রহমত দিয়ে বাঁচিয়ে রেখেছেন কি? আচ্ছা, এবার আমি আমার মূল কথায় আসি। পরাশক্তি দেশগুলো বিপর্যস্ত হয়ে গেল, যাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, তারা একেবারে অসহায় হয়ে গেল। আর আমাদের চিকিৎসা ব্যবস্থা দুর্বল, জীবনযাপন অপরিচ্ছন্ন। এরপরেও আমরা এখনো এত ভালো আছি কেন? এর তো কিছু কারণ রয়েছে। এমনি এমনি আমরা যে ভালো আছি তা নয়, কিছু কারণ আছে ভাই। ওই কারণগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনারা চিন্তা করেন কিনা, গবেষণা করেন কিনা আমি জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করে গবেষণা করে যা পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি, এবং আমি কনফার্ম আপনারাও আমার সাথে একমত হতে বাধ্য হবেন। আমি দেখেছি আমাদের এই বাংলাদেশ, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যেই দেশে এত পরিমাণ দিন চর্চা হয়, যে পরিমাণ দিন চর্চা পৃথিবীর কোনো দেশে হয় না। এই দেশে যতগুলো হাফেজি মাদ্রাসা রয়েছে, যতগুলো কওমি মাদ্রাসা রয়েছে, যতগুলো আলিয়া মাদ্রাসা রয়েছে, পৃথিবীর কোনো দেশে এতগুলো দিনী প্রতিষ্ঠান আছে? এই কথা কোন না কেন আছে? এই দেশটাকে আল্লাহ তাআলা এমনি এমনি ভালো রাখেন নাই। এই দেশটাকে আল্লাহ তাআলা ভালো রাখার অনেক কারণ রয়েছে। এই দেশে আল্লাহর জিকির সবচেয়ে বেশি হয়। এই দেশে যখন শীতের সিজন আসে, দেখা যায় একটানা 4 মাস এই দেশের কোনো না কোনো প্রান্তে, কোনো না কোনো গ্রামে, কোনো না কোনো এলাকায় দেখবেন প্রত্যেকটা রাতেই কোরআনের মাহফিল থেকে কোরআনের আওয়াজ আসে। একটানা 4-5 মাস পৃথিবীর কোনো দেশে এরকম করে কোরআনের জিকির হয় না, কোরআনের মাহফিল হয় না। পৃথিবীর একমাত্র দেশ হলো বাংলাদেশ, যেই দেশে একটানা 4-5 মাস প্রত্যেকটি দিন কোথাও না কোথাও কোরআনের মাহফিল আয়োজন হয়। এই দেশ এমনি এমনি, এই দেশকে আল্লাহ তাআলা এমনি এমনি এভাবে রাখেন নাই, ভালো রাখার অনেক কারণ আছে। এই দেশে দিন চর্চা সবচেয়ে বেশি হয়, এই দেশে আল্লাহর জিকির সবচেয়ে বেশি হয়, আবার এই দেশে চুরি ডাকাতিও কিন্তু বেশি হয়। সমান তালে আছে, দেখেন না? খাটের নিচে মানুষ ঘরের অবশিষ্ট জিনিসপত্র রাখে, আর এই দেশের চুরেরা নিচে নামতে নামতে এত নিচে নেমে গিয়েছে, এখন খাটের নিচে তারা তেলও রাখে। এই দেশে যেমন সম্পদের খনি আছে, এই দেশে চুরের খনিও। তবে এই দেশে দিন চর্চা বেশি হয়, আল্লাহর জিকির বেশি হয়, কোরআনের আলোচনা কম হয় না, বেশি হয়। আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে ভালো রাখছেন। আমরা দোয়া করছি, আল্লাহ তুমি যেভাবে আমাদেরকে তোমার নেয়ামত দিয়ে, তোমার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছো, আমাদেরকে ভালো রেখেছো, এভাবে সব সময় আমাদেরকে ভালো রাখো। আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে তুমি সব সময় হেফাজতে রেখো, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে নির্ধারিত একটি টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা যারা এসেছেন, মনে করেন আপনারা এখন একটা ক্লাসে বসেছেন, কিছু জিনিস আপনারা শিখবেন, কিছু লেসন নেবেন, কিছু মেসেজ নিয়ে এখান থেকে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কি পরিমাণ মানুষ হলো এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি মনে করি আমার যে ভাইরা বসে আছে, 5 জন মানুষকে যদি আমি আমার ক্লাসটা বুঝায় চলে যেতে পারি, এটাকে ক্লাস বলেছি কেন জানেন? তাফসীরের প্রোগ্রামগুলো হচ্ছে আমজনতার ক্লাস করার জায়গা। আপনারা দিন শিখবেন কোন জায়গা থেকে? এই প্ল্যাটফর্মগুলো থেকেই তো আপনারা দিন শিখবেন, ইসলাম জানবেন। এজন্য যারা এসেছেন শেখার মানসিকতা নিয়ে বসেন, যে কথাগুলো আমরা শুনবো আমরা যেন সেগুলো ভালোভাবে বুঝে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কথাগুলোকে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েই তার দায়িত্ব শেষ করেন নাই, বরং
আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর পর এই দুনিয়াতে আমরা কোন পথে চলবো, কিভাবে চলবো, আমাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য, হেদায়েতের গাইডলাইন দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা পৃথিবীতে পথ প্রদর্শক হিসাবে নবী এবং রাসূল পাঠিয়েছেন, যার ধারাবাহিকতা শুরু হয়েছিল পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার, আমাদের সকলের বাবা, মানব জাতির পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে, এবং নবুয়তের এই ধারাবাহিকতা বদ্ধ হয়েছে শেষ নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। পৃথিবীতে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত নবী এবং যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা যার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বুঝে শুনে জবাব দেন তো, আমাদের নবীর চেয়ে অন্য কোন নবীর মর্যাদা কি বেশি? সবাই বলেন, যারা আছে সবাই আপনারা জবাব দেন, আমাদের নবীর চেয়ে অন্য কোন নবীর দাম কি বেশি? প্রধান অতিথি আগে আসে না পরে আসে? কথা বলেন। আমার নবী এসেছেন পরে, কিন্তু মর্যাদা বেশি, কারণ তিনি বিশ্ব সভার প্রধান অতিথি। প্রধান অতিথি তো শেষেই আসবেন, এটাই তো স্বাভাবিক। আল্লাহ তাআলা পৃথিবীর মানবতার হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন, সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি মর্যাদা আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। এবার মূল কথায় আসি, কেন আমাদের নবীকে আল্লাহ তাআলা অন্যান্য নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিলেন? এর কিছু কারণ রয়েছে, এর কিছু রিজন রয়েছে। এমনি এমনি আমাদের নবীকে অন্যান্য নবীর তুলনায় শ্রেষ্ঠ বানানো হয় নাই। আমাদের নবী অন্যান্য নবীগণের তুলনায় শ্রেষ্ঠ কেন? রিজন কি? কারণ হচ্ছে আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন কিছু স্পেশালিটি দিয়েছেন যা পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। সবগুলো বলতে গেলে লম্বা সময়ের দরকার, আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা বলবো সংক্ষেপে ইনশাআল্লাহ। আমি এখন আপনাদের সামনে আমাদের নবীকে আল্লাহ তাআলার দেওয়া 10টি বিশেষ মর্যাদা বা 10টি স্পেশালিটি আপনাদের সামনে তুলে ধরব। যেই স্পেশালিটি বা যেই মর্যাদাগুলো আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোন নবীকে দিয়েছেন, কথা কম দিয়েছেন। তাহলে আমরা এখন যেই টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের নবীকে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি বিশেষ মর্যাদা। কয়টি মর্যাদা? এই 10টা পয়েন্ট মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? 10টা পয়েন্ট মুখস্থ করতে পারলেই বোঝা যাবে আমি যে আলোচনা করলাম আর আপনারা শুনলেন, আলোচনা সার্থক হবে ইনশাআল্লাহ। আসেন আমরা শুরু করি। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবীদেরকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী বানিয়েছেন। কেবলমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী না বানিয়ে ইন্টারন্যাশনাল নবী, বিশ্ব নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী আর রাসূল পাঠিয়েছেন, সকল নবীদেরকেই তাদের বংশের নবী, কওমের নবী, এলাকার নবী, তাদের নিজ অঞ্চলের নবী বানিয়েছেন। যেমন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রা। আল্লাহ তাআলা বলছেন নূহকে আমি তার সম্প্রদায়ের কাছে, নূহকে তার জাতির লোকদের কাছে আমি পাঠালাম, আর তিনি তার জাতির লোকদের কাছে গিয়ে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তাহলে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের বংশের জন্য নবী বানিয়েছেন। আবার দেখেন হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদ জাতির নবী বানিয়েছেন। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
সামুদ জাতির নবী বানিয়েছেন। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর নবী বানিয়েছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবী বানিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সকল নবীদেরকে আল্লাহ তাআলা তাদের বংশের নবী, গোত্রের নবী, এলাকার নবী, অঞ্চলের নবী বানিয়েছেন। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার হাবিব, অন্যান্য সকল নবীদেরকে আমি এলাকার নবী, তাদের বংশের নবী, গোত্রের নবী, অঞ্চলের নবী বানিয়েছি। আর আমি আপনাকে কোনো নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট বংশ কিংবা নির্দিষ্ট কোনো এলাকা বা অঞ্চলের নবী না বানিয়ে গোটা দুনিয়ার সমগ্র মানবতার জন্য বিশ্ব নবী বানিয়েছি। তাহলে সমস্ত নবীরা হচ্ছেন আঞ্চলিক নবী, আর আমাদের নবী কি নবী? বিশ্ব নবী, ইন্টারন্যাশনাল নবী। আর একটু সুন্দর করে বলেন, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক নবী। আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমাদের নবীজি দুনিয়াতে আসার আগে পৃথিবীতে যত নবী আসছেন, কেমনে আসছেন জানেন? মনে করেন আপনাদের এই এলাকার নাম কি? পাহাড়িয়াখালী। এট এ টাইম অনেক নবী এসেছেন। পাহাড়িয়াখালীর জন্য একজন নবী, সাতকানিয়ায় আল্লাহ আরেকজন নবী পাঠাইছে, এরপরে কক্সবাজারে আরেকজন। যেমন দেখেন, মূসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি জানেন না? শুআইব আলাইহিস সালাম, তিনিও নবী, শ্বশুরও। আবার মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, তিনিও। তাহলে এট এ টাইম একাধিক নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা। সিলেটের নবী একজন। এটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আমাদের নবীজি আসার আগে পৃথিবীতে নবী পাঠানোর সিস্টেম ছিল এরকম যে সিলেটের নবী একজন, অথবা বাংলাদেশে একজন, মিশরে একজন নবী। যেমন দেখেন, ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম কেনানের নবী, আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের নবী বানালেন। তো আমি এই এক নাম্বার যে পয়েন্টটা নিয়ে আসলাম, পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এলাকা ভিত্তিক নবী বানিয়েছেন। কিন্তু আপনারা বলেন তো, আমাদের নবীকে কি আল্লাহ তাআলা কুরাইশ বংশের নবী বানিয়েছেন? মক্কার নবী, মদিনার নবী, সৌদি আরবের নবী, এশিয়া মহাদেশের নবী? না, আমাদের নবীকে আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল নবী বানিয়েছেন। গোটা দুনিয়ার সমগ্র মানবতার জন্য আমার নবীকে আল্লাহ তাআলা বিশ্ব নবী বানিয়ে তাকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকে আল্লাহ তাআলা যে সকল স্পেশালিটি দিয়েছেন, তার মধ্যে এক নাম্বার আমরা জেনে নিলাম, আমাদের নবী হচ্ছেন কি নবী? সবাই বলুন, কি নবী? মুখস্থ করেন ভাই। নবীজির ব্যাপারে তো আমরা পড়াশোনা করলাম না, জানলাম না, কেমন দামি নবীর উম্মত হয়েছে আমরা, আলহামদুলিল্লাহ। এবার আসেন নাম্বার 2। 2 নাম্বার হচ্ছে, পৃথিবীতে আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন, যেই নবী বা যেই রাসূলকে যখনই আল্লাহ তাআলার ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে রেখেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা নিজেই এত ইজ্জত দিয়েছেন, নিজেই এত সম্মান করেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কখনোই তার নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ডাকার দরকার হলে নাম ধরে ধরে ডেকেছেন। যেমন গোটা দুনিয়ার মানব জাতির পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, গোটা দুনিয়ার সকল মানুষরা হলো আদমের সন্তান। সেই আদম আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে, তখন আল্লাহ তাআলা নাম ধরে এভাবে ডেকেছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা নাম ধরে বললেন, হে আদম। পেকুয়ার ভাইরা বলেন তো, কোন মানুষ যখন, আপনারা অনেকে দেখেছেন এরকম চিত্র, কোন মানুষ যখন বিয়ে করে, মনে করেন
আব্দুল করিম লোকটার নাম। আব্দুল করিম বিয়ে শাদী করার পর কয়েক বছর পর যখন বাচ্চা হয়, ছেলে হয়েছে, নাম রেখেছে আব্দুল সাত্তার। তখন মানুষ অনেক সময় আব্দুল করিমকে নাম ধরে না ডেকে বলে আব্দুল সাত্তারের বাপ কি বাড়িতে আছে দেখে, আব্দুল সাত্তারের বাপ বলে ডাকে না, আব্দুল সাত্তারের মা, আব্দুল সাত্তারের বাপ। তো আমাদের সবার বাবা হচ্ছেন আদম আলাইহিস সালাম। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের বাপের নাম কি? তো আল্লাহ তাআলা তো চাইলে আদম আলাইহিস সালামকে একটু মর্যাদা দিয়ে ডাকতে পারতেন এভাবে, ইয়া আবুল বাশার, হে মানব জাতির আব্বা, হে মানব জাতির পিতা। আল্লাহ তাআলা চাইলে কি এভাবে ডাকতে পারতেন না? ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এভাবে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে ডিরেক্ট, সরাসরি নাম ধরে রেখেছেন। যেই নবীকে যখনই ডাকার দরকার হয়েছে, নূহ আলাইহিস সালামকে ডাক দেওয়ার দরকার হয়েছে, আপনি কোরআন খুলে দেখেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া নূহ। লূত আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন ইয়া লূত। জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া জাকারিয়া। ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইয়াহইয়া। এমনকি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া ইব্রাহিম। মুসা আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, বলেছেন ইয়া মুসা। ঈসা আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, ডেকেছেন ইয়া ঈসা। কিন্তু আমার ভাইরা, আপনারা কোরআন খুলে দেখেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবারও আপনারা ইয়া মুহাম্মদ খুঁজে পাবেন না। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকলেন, কিন্তু আমার নবীকে যখন ডাকার দরকার হয়েছে নাম ধরে আল্লাহ ডাকলেন না। যখনই ডাকার দরকার হয়েছে আমার নবীর নবুয়ত আর রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে আল্লাহ ডেকেছেন। যখনই ডাকার দরকার হয়েছে, দেখেন ডাকার সিস্টেমটা কেমন। আল্লাহ ডাক দিলেন এভাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। দেখেন ডাকার সিস্টেমটা আপনারা দেখেন। অন্য নবীদেরকে নাম ধরে ডাকলেন, আর আমার নবীকে যখনই ডাক দেওয়ার দরকার হলো নাম ধরে না ডেকে অন্য সিস্টেমে ডাকলেন। ডাক দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা অন্যান্য নবীদের চাইতে মর্যাদা কম দিলেন না বেশি দিলেন? ডাকার সিস্টেমটা দেখেন। যখনই ডাকার দরকার হয়েছে কিভাবে ডাকলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কি সুন্দর করে আল্লাহ ডাকলেন, গো আমার রাসূল, আপনার কাছে রিসালাতের যে পয়গাম এসেছে আপনি তা মানুষের মাঝে প্রচার করে দেন। নাম ধরে ডাকলেন না। আল্লাহ তাআলা তো চাইলে বলতে পারতেন ইয়া মুহাম্মদ বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এরকম আল্লাহ তাআলা আয়াত নাযিল করতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বললেন না, একটু সম্মান দিয়ে ইজ্জত করে বললেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহু আকবার। আমার নবীকে ডাকার কায়দাটা দেখেন, সিস্টেমটা দেখেন আপনারা। আমার নবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। কম্বল বুঝেন তো আপনারা? চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। জিবরিল ওহী নিয়ে আসলেন। আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বললেন না। আল্লাহ তাআলা তার নবীকে নিজেই ইজ্জত দিলেন, নিজেই সম্মান দিলেন, মুহাম্মদ বলে ডাকলেন না। আয়াত নাযিল করলেন এভাবে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। ডাকার দরকার হয়েছে, আমার নবী কম্বল মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল আচ্ছাদিতকারী ব্যক্তি, উঠো, রাতের বেলা নামাজে দাঁড়াও, শেষ রাতটা তাহাজ্জুদে দাঁড়িয়ে কাটাও। আল্লাহু আকবার। আয়াত তো নাজিল এভাবেও হতে পারতো, ইয়া মুহাম্মদ কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু, এরকমও তো নাজিল হইতে পারতো কিনা? কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে নিজেই ইজ্জত দিলেন, নিজেই সম্মান দিলেন। আল্লাহ তাআলা কখনোই তার নবীকে একবারও নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। নিজে তো আল্লাহ নাম ধরে ডাকেন নাই, উম্মতদেরকেও নিষেধ করলেন, খবরদার, সাবধান হয়ে যাও।
তোমরা যেভাবে একজন আরেকজনকে নাম ধরে ডাকাডাকি করো, পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে তোমরা সম্বোধন করো, নাম ধরে যেভাবে ডাকাডাকি করো, আমার নবীকে ওভাবে তোমরা নাম ধরে ডেকো না। কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ তাআলা বললেন, তোমরা পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, খবরদার সাবধান, আমার নবীকে সেভাবে নাম ধরে ডাকাডাকি করো না। কারণ আমি আল্লাহ নিজেই আমার নবীকে নাম ধরে ডাকি নাই। আমি আল্লাহ নিজেই আমার নবীকে ইজ্জত করেছি, সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আমি আমার নবীকে নিজেই নাম ধরে ডাকি নাই। সেজন্য তোমরাও খবরদার, পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে সেভাবে নাম ধরে ডাকাডাকি করো না। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মর্যাদা অন্য নবীর চেয়ে কম না বেশি? তাহলে আমরা আমার নবীর 2 নম্বর মর্যাদা জানলাম। আমার নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাকেন নাই। তাহলে ডেকেছেন কিভাবে? এটা একটা প্রশ্ন। আল্লাহ ডেকেছেন নবুয়ত আর রিসালতের যে বিশেষণ রয়েছে সেই বিশেষণকে বিশেষায়িত করে, কিংবা যে অবস্থায় নবী ছিলেন সেই অবস্থাকে সম্বোধন করে। যেমন কম্বল গায়ে দিয়ে শোয়া ছিলেন, চাদর আবৃত ছিলেন, ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ওই যে বলি না আমরা অবস্থা বুঝে ব্যবস্থা, কি জানেন না আপনারা? অবস্থা বুঝে। আচ্ছা, আপনারা মুখস্থ করতেছেন তো বলেন তো, একটু পেছনে ফিরে যাই, এটা তো ক্লাস চলতেছে আমাদের। 1 নম্বর কি বলছিলাম বলেন তো? মাশাআল্লাহ, এই তো মনে আছে আপনাদের, মাশাআল্লাহ। 2 নম্বর, হ্যাঁ, আমাদের নবীকে আল্লাহ নাম ধরে এভাবে 10টা মুখস্থ করবো আমরা, পারবো তো ইনশাআল্লাহ? তাইলেই বোঝা যাবে যে আপনারা হুজুরের ওয়াজ ভালো করে শুনছেন। ওই নানার মধ্যে হইয়েন না। এক নানা একবার মাহফিলে গিয়েছিল, সকালবেলা নাতিকে গিয়ে বলল, নাতি রে তুই তো গেলি না মাহফিলে, এক হুজুর আসছিল, একদম ফাটাই ফেলছে। নাতি বলল যে নানা কি ফাটাইছে, মাইক ফাটাইলো না প্যান্ডেল ফাটাইলো নাকি মানুষ ফাটাইলো? বলতেছে আর বলিস না, যে সুন্দর ওয়াজ করছে। কয় বুঝলাম তো সুন্দর ওয়াজ করছে, কিন্তু কি বলছে, কথাগুলো কি? কয় আর বলিস না, যে সুন্দর কণ্ঠ, যে টান মারে। নাতি বলল নানা বুঝলাম, কিন্তু কোন টপিক নিয়ে, কোন বিষয় নিয়ে কথা বলেছে? নানা তখন বলল, নাতি রে সারা রাত তো মন ভরে ওয়াজ শুনছি, কিন্তু হুজুর যে কোন বিষয়ে ওয়াজ করলো এখন তো কিছুই মনে নাই। এরকম যেন না হয়। আমরা যে কথাগুলো শুনবো সেগুলো আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়টা বলেছি? বাকি আছে কয়টা? নাম্বার 3 নাম্বার হচ্ছে আমার নবীকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন বানিয়েছেন। আমার নবীকে আল্লাহ তাআলা শেষ নবী বানিয়ে আমার নবীকে প্রেরণ করার মধ্য দিয়ে পৃথিবীতে নবী আসার দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী, যার মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে? আসবে, কিন্তু এরা ভণ্ড নবী আসবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআতা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না পৃথিবীতে আমার পরে 30 জন ভণ্ড নবী আসে। সবাই বলেন কতজন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার পরে 30 জন ভণ্ড নবী আসে। অলরেডি 27-28 জন কিন্তু আসছে। এই যে গেল শতাব্দীতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সেও কিন্তু তাকে নবী দাবি করেছিল। যারাই নবী দাবি করেছিল কেউ কিন্তু টিকতে পারে না। টিকতে পারছে কেউ? কেউ টিকতে পারে নাই।
মুসাইলামা নাম শুনছেন আপনারা? মুসাইলামা সে তো কাযযাব ছিল, মিথ্যাবাদী ছিল, সেও মিথ্যা নবুয়তের দাবি করেছিল। মুসাইলামা যখন তাকে নবী বলা শুরু করেছিল তখন লোকেরা মুসাইলামাকে বলল, আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলা শুরু করলা, তোমার সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় না? তোমার কাছে কি সূরা বা আয়াত নাজিল হয় না? ওইদিকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সাথে জিবরিলের নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, আয়াতও নাজিল হয়, সূরাও নাজিল হয়, তোমার উপরে কি সূরা বা আয়াত নাজিল হয় না? মুসাইলামা তখন কায়দা করে জবাব দিল, দেখো ভাই, আমি মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, একটু টাইম লাগবে, সময় লাগবে, আমার সাথেও জিবরিলের দেখা সাক্ষাৎ হবে, একটু সময় দাও, নতুন নবী আমি, টাইম লাগবে তো। কিছুদিন পর মুসাইলামা লোকদেরকে ডেকে বলল, লোকেরা শোনো, গত রাতেই আমার সাথে জিবরিলের দেখা হয়েছে। লোকেরা বলল, আচ্ছা তাই, তো তোমার কাছে কোন সূরা বা আয়াত কি নাজিল হয়েছে? কয় হয়েছে তো। লোকেরা বলল, তাই কোন সূরা নাজিল হয়েছে? মুসাইলামা বলল, আমার কাছে সূরাতুল ফিল নাজিল হয়েছে। আপনারা আবার ভুল বুঝবেন না, এটা কোরআনের ফিল না, এটা মুসাইলামার বানানো ফিল। লোকেরা বলল, ঠিক আছে, তাইলে একটু তেলাওয়াত করে শোনাও। মুসাইলামা আবার তেলাওয়াত শুরু করলো, আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু দানাবু ওয়া বিন ওয়া লাহু খুলতুবুন তাবিল। যে কয়েকজন ভাই হাসতেছেন, অর্থ না বুঝি হাসতেছে, অর্থ শুনলে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। দেখেন, যেই কায়দার নবী ওই কায়দার সূরা। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওমা আদরাকা মাল ফিল আপনি কি জানেন হাতি কি? হাতির ডেফিনেশন চলছে মনে হয়। লাহু দানাবু ওয়া বিন, তার লেজ আছে, ওয়া লাহু খুলতুবুন তাবিল, তার লম্বা একটি সুরও। লোকেরা এটা শুনে বলল, মুসাইলামা, তুই যে একটা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ভণ্ড আর প্রতারক, তা প্রমাণ হওয়ার জন্য তোর তেলাওয়াত কিন্তু সূরাটাই যথেষ্ট। যারাই বিশ্বনবীর পরে নবুয়তের দাবি করেছে তারাই এরকম ধরা খেয়েছে, তোরা খাইতি। তাহলে আমাদের নবীর 3 নম্বর স্পেশালিটি আমরা জানলাম, তিনি হচ্ছেন খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী যার মাধ্যমে নবুয়তের গেটটাকে লক করে দেওয়া হয়েছে। সেই গেট আর খোলা হবে? এবার আসেন নাম্বার 4। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের নবীকে সাহেবুল কাউসার, কাউসারের মালিক বানিয়ে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, আপনারা কি কথাগুলোর ওজন বুঝতেছেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার নবীকে কাউসারের মালিক বানাবেন। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পারেন না আপনারা? তাহলে পড়েন আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই সূরা যখন নাজিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আমরা তো জানি না, এর নাম তো কখনো শুনি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাউসার হচ্ছে এক প্রকার পানীয়। কাউসার হচ্ছে এমন পানীয়, দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে মিষ্টি। এই পানি যারা একবার পান করবে 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত করবেন, সেই দিনটা বড় ভয়ানক হয়ে যাবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরের সূর্য যখন তাপ দেয়, এখনো মানুষ সহ্য করতে পারে না। দেখা যায় বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে মানুষকে এসির নিচে আশ্রয় নেয়। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, আপনার সহ্য হয় না। কিয়ামতের কঠিন দিনে 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথা 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। অবস্থা সেদিন এমন হবে, সূর্যের প্রচন্ড তাপে জমিন সেদিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগার, নাফরমান, বেঈমান, জাহান্নামী মানুষগুলোর মাথাটা সেদিন ফেটে চৌচির হয়ে
মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আহারে সে কঠিন অবস্থা আপনাদেরকে আমি কেমনে বুঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন ফুটতে থাকে, জাহান্নামী মানুষগুলোর মাথার মগজ সেদিন সেরকম করে ফুটতে থাকবে। ফুটে ফুটে সেই দিন মগজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা পিপাসার যন্ত্রণায় এত বেশি কাতর হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হাসরের সেই কঠিন দিনে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। কিয়ামতের দিন আকাশের মধ্যে যতগুলো তারকা রয়েছে তার চাইতে বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ তাআলা আমাকে দান করবেন, আর আমি আমার উম্মতদেরকে কাউসারের পানি বিলাতে থাকব। কিছু লোককে পানি দিতে গেলেই ফেরেশতারা নিষেধ করবে, ওগো আল্লাহর নবী এই লোকগুলোকে আপনি পানি দিয়েন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, কেন দিব না বলো? ফেরেশতারা বলবে, এই লোকগুলো হচ্ছে আপনার উম্মতের সেই সব নিকৃষ্ট লোক যারা আপনার পরে ইসলামের মধ্যে বিভিন্ন নিত্য নতুন জিনিস ঢুকিয়ে দিয়েছে। ইসলামে ছিল না এমন বহু জিনিস ঢুকিয়েছে, আবার ছিল এমন বহু জিনিস তারা বিয়োজন করেছে, এরা বেদাত করেছে, এই জন্য এদেরকে পানি দিয়েন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার সামনে থেকে তোরা দূর হয়ে যা, আমার সামনে থেকে তোরা ভেগে যা, কারণ আমার ইসলামের ভেতরে আমার পরে যারা নিত্য নতুন বিভিন্ন জিনিস ঢুকিয়েছো সেই কপাল পোড়া নিকৃষ্ট লোকদেরকে কাউসারের পানি আজ আমি বিলাবো না। নাউযুবিল্লাহ। এই ভাইরা কি বুঝলেন তাইলে? আল্লাহর নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, বলেন নাই এমন কোন কাজ, এমন কোন আমল আমাদের আমলের ভেতরে ঢুকানো যাবে না। আজকে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এমন বহু আমল ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমাদের নবীর 4 নাম্বার স্পেশালিটি আমরা জানলাম, কিয়ামতের দিন আমাদের নবীকে কাউসারের মালিক বানাবেন কে? নাম্বার 5 নাম্বার হলো আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দিলেন। আমার নবী এত পাওয়ারফুল নবী, যেই নবী সুপারিশ করার আগ পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচারের কাজটাই শুরু করবেন না। আল্লাহু আকবার। কি পাওয়ারফুল নবী চিন্তা করেন। কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আমরা সবাই একত্রিত হয়ে যাব, হাসরের দিনটা কত বেশি লম্বা হবে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 50000 সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ায় যে তোমরা হিসাব করো দুনিয়ার হিসাব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। 50,000 বছর মানুষেরা দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। লোকেরা এবার সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম, আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন। আপনাকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা নিজেই আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। বিচারের এই দিনে দাঁড়িয়ে থাকতে থাকতে, হাসরের এই মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না। আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বিচারের কাজটা যেন আল্লাহ শুরু করে দেন। আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমি তো নিজেই নফসি নফসি জিকির করছি, তোমরা কি দেখো না? নিজেকে বাঁচানোর ধান্দায় আমি আছি, কারণ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ আল্লাহ পাক আমার সাথে কি দুর্ব্যবহার করেন। নিজের চিন্তা নিজেই পেরেশান আছি, আমি পারবো না। চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা তখন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তিনিও নফসি নফসি জিকির করছেন। নূহ আলাইহিস সালাম তাদের কথা শুনে বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার কওমের জন্য বদদুয়া করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমিও পারবো না। চলে যাও জাতির পিতা ইব্রাহিমের কাছে। লোকেরা গিয়ে দেখবে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা পোষণ করে বলবেন, আমিও পারবো না। চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তখন বলবেন, আমিও পারবো না, আমাকে বলে কোনো লাভ নাই, কারণ ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম। জানি না
আজ আল্লাহ তাআলা আমার সাথে কি ব্যবহার করেন, নিজেকে বাঁচানোর চিন্তায় আছি, চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, আমার কাছে এসেও লাভ নাই, কারণ আমি নিজেও আজ নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর চিন্তায় আছি। কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমিও পারবো না। এত জায়গায় ঘোরাঘুরি করো না, একেবারে জায়গা মতো চলে যাও আখেরি নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকে তার সুপারিশ ছাড়া, তার কথা ছাড়া কারো কথার দাম আল্লাহর কাছে নাই, তোমরা তার কাছে চলে যাও। লোকেরা এবার রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সুপারিশ করেন, অ্যাপ্লিকেশন করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেন। লোকেরা গিয়ে দেখবে যেখানে অন্যান্য সকল নবীরা নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছে, কেবল মাত্র আমাদের নবী নফসি নফসি বলার বিপরীতে উম্মতি উম্মতি বলে উম্মতকে বাঁচানোর আহাজারি করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছ থেকে অনুরোধ শুনে মাকামে মাহমুদের কাছে গিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদায় নত হয়ে যাবে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ তাআলা তখন থেকে বলবেন, ইরফা রাসাক, আগো আমার নবী মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আমার কাছে চান, আপনার চাওয়াগুলো আমি পরিপূর্ণ করব। আমি আপনাকে আজ এমন একটা স্পেশালিটি দিলাম, এমন পাওয়ার দিলাম, সুযোগ দিলাম, যাকে মন চায় তার জন্য সুপারিশ করে তাদেরকে নিয়ে জান্নাতের ভেতরে দাখিল হয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলতেন, মুসলিম শরীফের হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আদম সন্তানদের নেতা বানাবেন। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে মানুষদেরকে যখন কবর থেকে উঠানো হবে, আল্লাহ তাআলা সবার আগে আমাকে কবর থেকে উঠাবেন। শুধু তাই নয়, ওয়া আনা আউয়ালু শাফি'আ, আমি হচ্ছি প্রথম শাফায়াতকারী, আমার শাফায়াত ছাড়া কারো শাফায়াত কাজে লাগবে না। ওয়া আউয়ালু মুশাফফা, আর আমি হচ্ছি সেই ব্যক্তি যার শাফায়াত সবার আগে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর 5 নম্বর মর্যাদা আমরা জেনে নিলাম, যা আমাদের নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। নাম্বার 6 নাম্বার হলো কি পাওয়ারফুল নবীর উম্মত আমরা দেখেন, আমার নবী জান্নাতের দরজায় যাওয়ার আগ পর্যন্ত নবীর উম্মত তো দূরের কথা, কোন নবীর উম্মত তো দূরের কথা, কোন নবী পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবেন না। আল্লাহু আকবার। আমার নবীকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত উদ্বোধন করাবেন। নবীজি জান্নাত উদ্বোধন না করলে কোনো নবীর ক্ষমতা নাই জান্নাতে ঢোকা। মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব। জান্নাতের দরজার কাছে গিয়ে বলবো, ফাস্তাফতিহ, জান্নাতের দরজাটা খুলে দাও। ইয়াকুলুল খাজিন, জান্নাতের দারওয়ান ফেরেশতা বলবে, মান আনতা, হু আর ইউ, আপনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়ে বলবেন, আনা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের পরিচয় দিবেন, ফেরেশতা তখন বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলা, আপনার ব্যাপারেই তো আমি আদিষ্ট হয়েছি, আপনার জন্যই তো আমি অপেক্ষা করছি। আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দরজা না খুলি, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আপনি এসেছেন, এবার আপনি জান্নাতের দরজা খুলবেন। আজকে আপনার মাধ্যমে আল্লাহ জান্নাত উদ্বোধন করবে। নবী যদি দামি হন, আমরা সেই নবীর উম্মত হিসাবে আমাদের দামও কম না বেশি? আপনারা আবার মন খারাপ কইরেন না,
নবীর দাম যেমন বেশি, সেই নবীর উম্মত হিসাবে আমাদের দামও কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত দুনিয়াতে এসেছে সবার শেষে, কিন্তু মর্যাদা হলো সবার উপরে। আল্লাহু আকবার। আমার নবী এসেছে দুনিয়ায় সবার শেষে, আমার উম্মত এসেছে দুনিয়ায় সবার শেষে, কিন্তু আমার উম্মতের মর্যাদা হলো সবার উপরে। কিয়ামতের দিন আমার নবী বলছেন, কিয়ামতের দিন আমি জান্নাত উদ্বোধন করব, এরপরে সবার আগে আমার উম্মতের লোকদেরকে জান্নাতে ঢোকানো হবে। আমার উম্মতের লোকেরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে আমাদের নবীর 6 নাম্বার স্পেশালিটি, 6 নাম্বার ডিগনিটি আমরা জানলাম। আমার নবীকে দিয়েই কিয়ামতের দিন জান্নাত উদ্বোধন করাবেন কে? আল্লাহ। নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে আমার নবীর চরিত্র, আমার নবীর চারিত্রিক প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা তার নিজের একটা সিফাতি নাম নবীর চরিত্রের বেলায় বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহু আকবার। পৃথিবীর কোন নবীর চরিত্রের কথা বলতে গিয়ে আল্লাহ তার নিজের নাম দেন নাই, কিন্তু আমার নবীর চারিত্রিক প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা নিজের সিফাতি নাম এভাবে বরাদ্দ করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি সুমহান এক আদর্শের উপরে প্রতিষ্ঠিত। আযীম, এটি হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম। আল্লাহ, অনেকে আল্লাহ বলে, শব্দটা কি? আল্লাহ। একটু বলেন তো আল্লাহ। আল্লাহকে একটা ডাক দেন, সবাই বলেন আল্লাহ। এটি হচ্ছে আল্লাহ তাআলার দাত, সত্তাগত নাম। আল্লাহ ছাড়া বাদবাকি সব নাম হচ্ছে সিফাত, গুণবাচক নাম। আযীম, এটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম। কোরআনেরও একটি নাম হচ্ছে আযীম। وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيم। কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা তার সিফাতি নাম কোরআনের বেলায় দিয়েছেন, আর আমার নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আযীম শব্দ দিয়েছেন। কোন নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ তাআলা তার নিজের সিফাতি নাম বরাদ্দ করেন নাই, কিন্তু আমার নবীর চারিত্রিক প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা তার নিজের সিফাতি নাম বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এমন এক নবী যার চরিত্রের ভেতরে মানুষের জীবনের সার্বিক দিক এবং বিভাগের অনুকরণীয় অনুসরণীয় আদর্শ রয়েছে। এই জন্য কোরআন কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখিরাত পাবার আশা রাখে তাদের জন্য আমার নবীর জীবনের ভেতরে সর্বোত্তম আদর্শের নমুনা রয়েছে। এমন এক নবী তিনি সবার জন্য আদর্শ। ছোট বড়, আবাল বৃদ্ধা বনিতা, স্বামী পিতা দাদা নানা, রাষ্ট্রপ্রধান কমান্ডার, সমাজ সংস্কারক, সবার জন্যই আদর্শ। এজ এ ফাদার, as a child, as a young, as a teacher, as a leader, as a father, as a grandfather, as a lawgiver, as a lawmaker, as a reformer of the Muslim society. Muhammad is the Superman of the world. আমার নবীর বায়োগ্রাফি যারা জানার চেষ্টা করেছে, পড়ার চেষ্টা করেছে, বুঝার চেষ্টা করেছে, তারাই আমার নবীকে নিয়ে প্রশংসা করতে বাধ্য হয়েছে। এখন তো অনলাইনের যুগ, গুগলে গেলেই আপনারা সব পেয়ে যাবেন। আমার নবীর জীবনী পড়ে পড়ে কত অমুসলিম পণ্ডিতরাও আমার নবীর চরিত্রের ব্যাপারে চমৎকার চমৎকার কমেন্ট করেছে। দেখেন মহাত্মা গান্ধী, লোকটা তো হিন্দু ধর্মের লোক, কিন্তু আবার ফাদার অফ ইন্ডিয়া তাকে বলা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়েছেন, জীবনী পড়েছেন। পড়ার পরে তিনি বললেন, আমি এতদিন জানতাম ইসলাম পৃথিবীতে তরবারির মাধ্যমে এসেছে, কিন্তু আমি মুহাম্মাদের জীবনী পড়ে দেখলাম ইসলাম didn't come through the sword in this world. পৃথিবীতে তো ইসলাম তরবারির মাধ্যমে আসে নাই। আমি মুহাম্মাদের জীবনী পড়ে দেখেছি পৃথিবীতে ইসলাম এসেছে মুহাম্মাদের চারিত্রিক সুভাষ দিয়ে। তিনি আরো বলেছেন, I have studied lot of biographies in my life, but the biography of Prophet Muhammad
was a unique, unparalleled and fantastic biography which I have ever read. তিনি বললেন আমি বহু মানুষের বায়োগ্রাফি পড়েছি, জীবনী পড়েছি, কিন্তু এই লোকটার জীবনী পড়ে আমি দেখেছি এই লোকটার পার্সোনালিটি, এই লোকটার ব্যক্তিত্ব হলো এমন, তিনি হচ্ছেন অনন্য এবং অতুলনীয় এক ব্যক্তিত্ব যার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে না। আল্লাহু আকবার। পৃথিবীর বহু বড় বড় ধর্মীয় পণ্ডিত ব্যক্তিবর্গ আমার নবীর বায়োগ্রাফি পড়ে আমার নবীকে নিয়ে প্রশংসা করতে বাধ্য হয়েছে। এই যে দালাই লামা, তিনি বৌদ্ধদের একজন শীর্ষ ধর্মীয় গুরু, ধর্মীয় পণ্ডিত ব্যক্তিত্ব। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে বলেছিলেন প্রফেট মুহাম্মদ ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য এন্টায়ার হিউম্যানিটি। তিনি বলেছেন নবী মুহাম্মদ হচ্ছেন গোটা দুনিয়ার মানুষের জন্য, মানবতার জন্য এক অনুপম দৃষ্টান্ত। তিনি আরো বলেছেন যে আমরা যদি সুখ শান্তি পেতে চাই, শান্তির স্লোগান তো আমরা অনেকেই দেই। তিনি আরো বলেছেন উই শুড ফলো দ্য পাথ হুইচ শোন বাই দ্য প্রফেট মুহাম্মদ টু গেট গ্লোবাল পিস। আমরা যদি বৈশ্বিক শান্তি চাই, কল্যাণ চাই, তাহলে সবার উচিত হবে মুহাম্মাদের দেখানো পথকে অনুসরণ করা। আল্লাহু আকবার। শুধু হিন্দু আর বৌদ্ধ নয়, খ্রিস্টানদের মধ্যে একজন নামকরা ব্যক্তির এক ব্যাপারে নামকরা একজন ব্যক্তি ছিলেন মাইকেল এইচ হার্ট। তিনি কিন্তু গোটা দুনিয়ায় এক পরিচিত নাম, কারণ তিনি একটি বই লিখেছেন, এই বইটা গোটা দুনিয়ায় সাড়া ফেলেছিল, দি 100। এটা বাংলাদেশেও পাওয়া যায়, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। তিনি খ্রিস্টান ধর্মের লোক, তারা তো যীশু খ্রিস্টকে ফলো করে। তিনি তার বইয়ের মধ্যে 100 জন মনীষীর জীবনী উল্লেখ করেছেন। তিনি খ্রিস্টান ধর্মের লোক, চাইলে তো যীশু খ্রিস্টকে সবার উপরে রাখতে পারতেন। তিনি জীবনী উল্লেখ করেছেন, সেখানে অনেকের আদমের জীবনী এনেছেন, ইউসুফের জীবনী এনেছেন, যীশু খ্রিস্টের জীবনী এনেছেন, আমাদের নবীর জীবনী এনেছেন, আইজাক নিউটনের জীবনী এনেছেন, দালাই লামার জীবনী এনেছেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের জীবনী এনেছেন, অনেকের জীবনী এনেছেন, কিন্তু সবার উপরে যাকে রেখেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটা লেখার পরে কিন্তু গোটা দুনিয়ায় সমালোচনা শুরু হয়েছিল। খ্রিস্টানরা বেশি সমালোচনা করেছিল। তারা বলেছিল মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান হয়েও কি করে সে পারলো মুসলমান ধর্মের নবীকে উপরে রাখতে। তখন সমালোচনার জবাব তিনি এভাবে দিয়েছিলেন, তিনি বলেছিলেন তোমরা যারা আমার সমালোচনা করছো, তোমরা না জেনে না বুঝেই করছো। আমি যাকে উপরে রেখেছি তিনি সাধারণ কোনো ব্যক্তি নন। তিনি বলেছেন he was the only man in history who was supremely successful on both the religious and secular level. যাকে আমি উপরে রেখেছি তিনি ধর্মীয় এবং জাগতিক সকল ক্ষেত্রেই সমান তালে সফলতার দৃষ্টান্ত রেখেছেন। আল্লাহ আকবার। তিনি আরো বলেছেন এই কথা বলতে আমার কোনো দ্বিধাই নাই, কোনো আপত্তি নাই। he must be called the savior of humanity. আমি তাকে মানবতার ত্রাণকর্তা বলতেও দ্বিধাবোধ করব না। নেপোলিয়ন বোনাপার্ট আমার নবীর জীবনী পড়ে আরো চমৎকার কথা বলেছে। সে বলেছে if the people of the world accept the ideology of Muhammad they will be guided on the happiness and prosperity. যদি দুনিয়ার মানুষরা মুহাম্মদের আদর্শকে গ্রহণ করে নেয়, তারা সুখ আর সমৃদ্ধির পথে পরিচালিত হয়ে সুখ শান্তি খুঁজে পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমার নবীকে যারাই একটু পড়াশোনা করে জানার চেষ্টা করেছে, বুঝার চেষ্টা করেছে, তারাই আমার নবীকে নিয়ে প্রশংসা করতে বাধ্য হয়েছে। আর আমার নবীকে এত সুন্দর চরিত্র দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র গুণগান, আমার নবীর চারিত্রিক গুণগান করতে গিয়ে আল্লাহ তাআলা নিজের সিফাতি নাম পর্যন্ত দিয়েছেন। তাহলে আমরা 7 নাম্বার মর্যাদা জানলাম যে আমার নবীর চরিত্র বর্ণনায় সিফাতি নাম দিয়েছেন কে? নাম্বার 8 নাম্বার হচ্ছে পৃথিবীর কোন নবীর নসিবে যেটা হয় নাই, আমার নবীর নসিবে সেটা হয়েছে। পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মেরাজ, আল্লাহ তাআলা সান্নিধ্য গমন, এটা কোন নবীর নসিবে হয়েছে? কিন্তু একমাত্র নবী হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মেরাজ নসিব হয়েছিল। আল্লাহ তাআলা মেরাজের রজনীতে তার নবীকে তার সান্নিধ্যে ডেকে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ।
তাহলে এটা হলো আমার নবীর 8 নম্বর স্পেশালিটি। 9 নম্বর হচ্ছে যে আমার নবী তিনি এমন এক নবী ছিলেন, যে যার সম্মানে আঘাত করলে স্বয়ং আল্লাহ তাআলা তার জবাব দিতেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর গোপনে দাওয়াতি কাজ করলেন, এরপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, এবার প্রকাশ্যে বের হও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা পাওয়ার পরে সাফা পাহাড়ে গেলেন, সাফা পাহাড়ে আরোহণ করলেন। বুখারীর বর্ণনা, সাফা পাহাড়ে উঠে বললেন, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিসিফিন হাযাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সবাই সমস্বরে বলেছিল অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমাকে তো মিথ্যা বলতে দেখি নাই। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আমাকে এতই বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে বলছি, শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমি তোমাদের জন্য কঠিন আযাবের একজন সতর্ককারী হয়ে এসেছি। আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আমার নবুয়ত আর রিসালাত মেনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথা শোনা মাত্রই কাফের মুশরিকদের কলিজার মধ্যে আগুন জ্বলে গেল। তারা তখন বলল, মা জামাতানা ইল্লা লিহাদা, এগুলো বলার জন্যই কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো নাকি? আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব সেখানে উপস্থিত ছিল। সে তার রাগকে কন্ট্রোল করতে না পেরে বিশ্বনবীকে গালি দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। যখনই আমার নবীর সম্মানকে খাটো করে গালি দিল, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে আবু লাহাবের নামে সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব গালি দিল, আল্লাহ তাআলা গালির জবাব হিসাবে আবু লাহাবকে গালি দিয়ে সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ যা সে উপার্জন করেছে তা কোনো কাজেই সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, সে এবং তার স্ত্রী অচিরেই লেলিহান অগ্নিশিখায় প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীর কাজ ছিল মানুষের মধ্যে লাগায় দেওয়া, বাজায় দেওয়া। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদের গলায় শক্ত রশি পাকানো থাকবে। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, নবীর সম্মানে আঘাত করলে কার সম্মানে আঘাত লাগে? নাম্বার 10 নম্বরে হচ্ছে আমার নবীকে আল্লাহ তাআলা এমন একটা বিষয় দিয়েছেন যা কোনো নবীকে দেন নাই। পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা, পৃথিবীর অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা তাদের নবুয়ত বা রিসালাতের সত্যতা হিসেবে যে মুজিজা দিয়েছেন, নবীরা ইন্তেকালের সাথে সাথে তাদের মুজিজার কার্যকরণ ক্ষমতা বা পাওয়ার ফুরিয়ে গিয়েছে। যেমন দেখেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, হাত থেকে লাঠি ফেলে দিলে সেই লাঠি কি হতো? সাপ হয়ে যেত। আবার দেখেন সাইয়েদনা ঈসা ইবনে মারইয়াম, ঈসা রূহুল্লাহ, তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাতেন, ওই অন্ধ লোকটাকে চক্ষুষ্মান বানাতেন কে? এখন মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার হাতের লাঠিতে সাপ হতো, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। সেই লাঠি যদি এখন কেউ মাটিতে ফেলে 1 ইঞ্চি সাপ হবে নাকি? কারণ তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, মুজিজার পাওয়ার শেষ। ঈসা আলাইহিস সালাম অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত রাখলে ওই লোকটাকে চক্ষুষ্মান বানাতেন কে? ঈসা আলাইহিস সালামের অনেক অনুসারীরা এখনো দুনিয়াতে আছে, এরা যদি অন্ধ ব্যক্তির চোখের উপরে গুতাগুতি করে, লোকটার চোখ ভালো হবে না আরো খারাপ হবে? আরো খারাপ হবে। আমার নবীকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন, আমার নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়েছে। আমার নবীকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে আল কোরআন। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কোরআনের পাওয়ার কি শেষ হয়ে গিয়েছে নাকি? কোরআনের পাওয়ার শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত পাওয়ার শেষ হবে না।
কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজ সব জায়গায় চালু থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষেরা কোরআন শুনবে, কোরআন শুনে শুনে মানুষেরা অন্তরটা শান্ত করবে, হৃদয়টা শীতল করবে। কিয়ামত পর্যন্ত কোরআন শুনে শুনে মানুষেরা কোরআনের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করবে। আর কোরআনের এই আওয়াজ, কোরআনের এই আন্দোলনকে যারাই থামাতে চাইবে তারা নিজেরাই স্তব্ধ হয়ে যাবে। কেন থেমে যাবে? আচ্ছা বলেন তো, কোন জায়গায় আগুন লাগলে কেউ যদি লাঠি দিয়ে আগুনের উপরে গিয়ে বাড়ি মারে, আগুনের তেজ বাড়বে না কমবে? কথা বুঝছেন আমার? কোন জায়গায় আগুন লাগলে কেউ ওই আগুনের উপরে গিয়ে লাঠি দিয়ে বাড়ি দিলে আগুনের তেজ কমবে না, বরং আরো। যেখানে কোরআনের আওয়াজ চালু হয়ে গিয়েছে, যেই এলাকায়, যেই অঞ্চলে, যেই জনপদে কোরআনের আন্দোলন শুরু হয়ে গিয়েছে, ওই আন্দোলনকে যারাই ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, জুলুম নির্যাতন করে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, বিশ্বাস করেন ওই অঞ্চল কোরআনের বিপ্লবের জন্য আরো উর্বর হয়ে যাবে। এই কথাটা কার? কোরআনের আওয়াজকে কেউ থামিয়ে দিতে চাইবে পারবে? চাইলেও পারবে না। যারাই থামাতে চাইবে তারা নিজেরাই শেষ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আজকে এই সংক্ষিপ্ত সময়ে যে টপিক নিয়ে কথা বললাম, টপিকটা কি বলেন তো? বিশ্বনবীর 10টি মর্যাদা। 10টা মর্যাদা মনে আছে তো আপনাদের? আমার নবীকে যে মর্যাদাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে 10টি মর্যাদা আপনাদের সামনে আমি এই সংক্ষিপ্ত সময়ে তুলে ধরলাম। এই মর্যাদাগুলো অন্য কোনো নবীকে দেওয়া হয়েছে? কোনো নবীকে দেওয়া হয় নাই। এখন আসেন, ওই নবীকে যদি আপনি ভালো না বাসেন, গোটা জীবনে যদি নবীকে অনুসরণ করে না চলেন, তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব এদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ তাআলা বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি। নবীকে বলছেন, নবী এদেরকে বলেন তারা যেন আপনাকে অনুসরণ করে। আল্লাহকে ভালোবাসতে হলে আগে নবীকে অনুসরণ করতে হবে। নবীকে যদি অনুসরণ করেন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এক কথায় জীবনের সকল অঙ্গনে যদি আপনি নবীকে মেনে চলেন, নবীর আদর্শ গ্রহণ করেন, আল্লাহ তাআলা বলছেন আমাকে আর ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর আমি যখন ভালোবাসবো তখন কি করব? শোনো শোনো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি যখন তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের সকল গুনাহগুলো আমি মাফ করে দেব। তাহলে বিশ্ব নবীকে আপনার জীবনের সকল দিক এবং বিভাগে মেনে চলার আদর্শ হিসেবে গ্রহণ করার দরকার আছে না নাই? আপনাদের এই কমিটির নামও তো সিরাত কমিটি, তো সিরাত কমিটির ভাইদের জীবনে বিশ্বনবীর সিরাতকে নিয়ে আসার দরকার আছে না নাই? বিশ্বনবীর সিরাতের বাস্তবায়ন আপনাদেরকে আগে শুরু করতে হবে। খুব সুন্দর লাগতেছে আপনাদেরকে, এই যে সিরাত কমিটির ভাইরা দেখছেন এক ড্রেস পরেছে, এই এক ড্রেস পরা ভাইরা আপনাদের মধ্যে আগে নবীর অনুসরণ নিয়ে আসেন। সবাই দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? দাড়ি রাখলে স্মার্ট লাগে না আনস্মার্ট লাগে? আপনারা নিজেরা আগে 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েম করেন। নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ, নবীর অনুসরণ আগে 3.5 হাত বডির উপরে কায়েম করেন। দেখবেন আল্লাহর কসম করে আজ বলে গেলাম, আপনাদেরকে দিয়েই এই এলাকা ইসলামের জন্য আবাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।